কি চলছে বন্ধুরা, লাস্ট কিছুদিনে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু ঘটে গিয়েছে। ফাইনালি ভাই দেব আর শুভশ্রী মিলে গিয়েছে, আর এইদিকে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যাপক পরিমাণ প্রশংসা হইতেছে। তো চলো ভাই দেখি লাস্ট কিছুদিনে বাংলাদেশে আর কি কি চলছে। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। ফাইনালি ভাই দেবের ক্যাপশন দেওয়ার রহস্য জানা গেল। যদি জুলাই আগস্ট না হতো তাহলে আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করি সরকারকে ফেলে দিত। 16 বছর তো ভাই আমরা দেখছি। আপনি কার মিছিলে আসছেন? বিপুল ভাই। নিপুল বিপিনুর নাম বলতে পারেন না? ছবি দেখেন, ছবি দেখেন। নূর ভাই টাকা পোড়াটাই ওয়েস্ট। আওয়ামী লীগের পোলাপান ভাই নিউ ইয়র্কে গিয়ে মিছিল করতেছে, আরেকটু পর ভাই পুলিশের ধাপ্রানি খাবে। দেহে দৌড় ভাই, আওয়ামী লীগের কপাল খারাপ এখন। ভাই আওয়ামী লীগ এখন দেশেও পুলিশের দাবরানি খায়, নিউ ইয়র্কে গিয়েও পুলিশের দাবরানি খায়। উপদেষ্টা পরিষদের মিজারেবলি ফেল করার কারণ হচ্ছে তারা বাংলাদেশ জানে না, এবং 2 হচ্ছে তাদের প্রত্যেকের একটা করে পা দেশের বাইরে ফেলা। সো তারা জানে যেই মুহূর্তে দেশ উত্তপ্ত হওয়া শুরু হবে, ওই মুহূর্তে যেই পাটা বাংলাদেশে আছে ওই পাটাকেও তারা ওই দেশে নিয়ে যাবে। আরেকটি আপনি বলেছেন যে উপদেষ্টারা 1 পা বাইরে দিয়ে রেখেছে, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2 পাই বাইরে দিয়ে রেখেছেন। কিছুই বলবো না আপু, শুধু এই হাসিটা দেখো। আর 10 দফা না, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। ফাইনালি ভাই জুলাই আন্দোলনের আসল মাস্টারমাইন্ডকে খুঁজে পাওয়া গেছে। বিএনপির কর্মীর মুখে আওয়ামী লীগের নাম। যেহেতু মা মেয়েদের ব্যাপারটাই তো একটু আলাদা রকম, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ভুলে গেছে। আপনি দেখতে কাটেন না, এটা হচ্ছে কোনো ব্যাপার না ভাই, মানায় নিতে একটু টাইম লাগবে আর কি। কি করতেছে এখানে? গজল গাইতেছে, পেছনে বঙ্গবন্ধুর ছবি কেন ভাই? জাতির জনকের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এটা গজল। জাতির জনকের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। রহম করো এটা গজল। দয়া করো আল্লাহ, রহম করো আল্লাহ। এটাকে এরা সিরিয়াসলি গাইতেছে নাকি ট্রল করতেছে? আমাকে ইউনূস কাকা কাজটা করলো কি? ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ওকে, আমাদের ফখরুল কাকা। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ। ওকে বুঝলাম, সবকিছু জিন্দাবাদ। তারপর আজকের এই সভা যুক্তরাজ্য শেফিল্ড বিএনপির সাবেক যৌন সম্পাদক, উসমানীনগর থানা ছাত্র দলের সাবেক অর্থ সম্পাদক জনাব এম এ মালিক ভাইকে সংবর্ধনা অনুষ্ঠানে আজকের সভাপতিত্ব করে আজকের সভার প্রধান অতিথি জনাব আলহাজ মইনুল হক চৌধুরী, সাবেক। আরে ভাই ছোট্ট একটা বাচ্চা। ইস ভাই, ওমানের একজন প্রবাসী ভাই 3 বছর পর দেশে আসতেছিল, ফ্যামিলির সবাই তারে আগে আনতে গেছিল, ফুল গাড়ি সহ ভাই পানির ভিতরে ডুবে গেছে। শুধু এই ওমান প্রবাসীটা বাদে ভাই ফ্যামিলির 7 জনই মারা গেছে। আহারে, আরেকটা বাচ্চা। ওই প্রবাসী ভাইটার মনে হয় মেয়ে। ওই প্রবাসী ভাইটার ভাই মনের অবস্থা। ছোট একটা জানালা ছিল, আমি বাইরেছি, বাইরানোর পর আমি আমার মারে টান দিতেছি,
আমার মা আমার নানুরে ধরে রাখছে, আসতেছে না। নানুরে টান দিছি, মা ধরে মারে ধরে রাখছে। আমার ওয়াইফরে টান দিছে, এর বাচ্চা ধরে রাখছে। আমার বড় ভাবিরে আমি টান দিছি, এর বাচ্চা আমার মেজো ভাইয়ের বাচ্চারে ধরে রাখছে। আর আমার মেজো ভাইয়ের ওয়াইফ কিভাবে আসছে আমি বলতে পারি না, আমি দেখি না এই কিভাবে বাইরে গেছে। তারপরে সবাই পানি নিছে, রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই। আমি ফা ধরছি, আসেন ভাই একটু নামেন, নামে একটু ধরেন। কেউ আসে নাই ভাই, কেউ আসে নাই। 200 সবকিছু। বিএনপির বিজয় র্যালি সারা করতেছে কি? বাংলাদেশের পলিটিক্স মানেই ভাই বিনোদন। একটা লিডারের ভাই রুচি এত খারাপ হইতে পারে? ব্যাপারটা ভাই পুরাই খ্যাত হয়ে গেছে। বুস্টার ডোজ, ওকে দেখি কি বলে। দেখুন 71 সালের ইস্যুটা ছিল টিক্কা খান এবং ভুট্টো, তাদের সরাসরি মদদেই কিন্তু বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে এবং ছাত্র শিবির স্পষ্ট বলছি যে এই গণহত্যার অবশ্যই বিচার হওয়া উচিত। এখন এখানে প্রশ্ন হলো যে 195 জন চিহ্নিত যুদ্ধ অপরাধী ছিল, তাদেরকে কে ছেড়ে দিলেন? শেখ মুজিব। তাহলে যদি 195 জন যুদ্ধ অপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য যদি দায়ী করতে হয়, তাহলে আমি এখানে শেখ মুজিবকে দায়ী করব এবং শেখ মুজিবের মরণোত্তর বিচার হওয়া উচিত। সেকেন্ড পয়েন্টে আসুন, ছাত্র শিবির 77 সালে প্রতিষ্ঠা হওয়ার পরও সে দায় ছাত্র শিবিরের উপরে দায় দিয়ে দেন বা দায় চাপিয়ে দেন, সে প্রসঙ্গে আসি। তাহলে জিয়াউর রহমান, আমি প্রথমে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, কিন্তু উনি সর্বপ্রথম বাংলাদেশে এই পক্ষ বিপক্ষের রাজনীতিটাকে ভ্যানিশ করে একটা ইনক্লুসিভ রাজনীতি তৈরি করেছিলেন। এরপরে দেখেন তিনি শাহ জিয়াউর রহমান, তিনি চিহ্নিত স্বাধীনতা বিরোধী ছিলেন, ওনাকে বাংলাদেশের তিনি প্রধানমন্ত্রী করেছেন। আব্দুর রহমান বিশ্বাসকে তিনি রাষ্ট্রপতি করেছেন। মশিউর রহমান জাদু মিয়া ওনাকে করেছেন। এরপরে যিনি বর্তমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, ওনার বাবার বিষয়টা জানেন, করেছেন। এখন যদি আপনি 71-এর দায়গুলো কাউকে না কাউকে বারবার দেন, তাহলে জিয়াউর রহমানকে দায়টা কি ওনারা এড়াতে পারবেন? ছাত্রদলের সভাপতির কাছে আমার প্রশ্ন। সবকিছু ভাই রাকিব কাকার মাথার উপর দিয়ে যাইতেছে। ওভারওয়েট কতটুকু? স্যার 20 পাউন্ড। এটা কমবে কবে? স্যার আমার থাইরয়েডের প্রবলেম আছে স্যার। হাঁটাহাঁটি করো? জি স্যার। দৌড়াদৌড়ি করো? জি স্যার। আর খাও কি? মহিলা মাদ্রাসায় গোপন ক্যামেরা লাগিয়ে ছাত্রীদের ব্ল্যাকমেইল করেন এই হুজুর, দেখি। মা বোন এমন একটা জিনিস, ঘরের বেড়ি আইনা তো হেফাজতে রাখছি। আমি বলছি আমার মেলা কিছু কথা বলেন না। বাইরে আমরা স্কুল কলেজে বর্তমানে সমস্যা বিদায় আমরা এই জিনিসটা করছি কি, মাদ্রাসায় রাখছি। মানুষের জানমাল হেফাজত। আমার মেয়ে মাদ্রাসায় থাকে, এমন একটা কর্মকাণ্ড করছা যে কর্মকাণ্ড মাদ্রাসার হিসাবে আল্লাহর দুনিয়ায় এর থেকে নিকৃষ্ট কোনো কাজ হয় না। একটা মেয়ে তার বাবা মা এই জায়গায় রাখছে, ওই বাথরুমে সেফটির জন্য রাখছে, কিন্তু মাদ্রাসায় আবাসিক মাদ্রাসা বাথরুমে মোবাইল চেক করে রাখছে। এই মেয়ে কিভাবে গোসল করে, কিভাবে কি করে, ছোট্ট ছোট্ট বাচ্চা। একদম পারফেক্ট শট ভাই। তারপর ভাই কম হয়ে গেছে। লাউ 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 সালাম, লাউ 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 সালাম, স্বাধীনতার ঘোষক দিয়া, স্বাধীনতার ঘোষক দিয়া, স্বাধীনতার ঘোষক দিয়া। ঠিকমতো ভাই স্লোগানই দিতে পারতেছে না। এর জন্যই ভাই আমি পার্সোনালি একটা জিনিসই চাই, এদেশে বিএনপি ক্ষমতায় আসুক অথবা জামাতি ক্ষমতায় আসুক, আমি চাই আমাদের লিডাররা সব শিক্ষিত মানুষ হোক। আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি, এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা। এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না। তুমি ঠ্যাং ধরবা একদিন, আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে 5 বছর। এগুলা অন্তত বললেন না কাকা, এগুলা বললা শিক্ষিত মানুষের ভোট পাইবেন না। দিস ইজ আওয়ার বাংলাদেশ। কি হয়েছে এখানে? নিজের মোবাইল হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন এই বিদেশি। হাত জোর করে ট্রেনের যাত্রীদের কাছে অনুরোধ করছেন মোবাইলটি ফিরিয়ে দিতে। ভিডিওটিতে দেখা যায় একটি রেলওয়ে স্টেশনে একজন বিদেশি অনুরোধ করছেন তার ছিনতাই হওয়া ফোনটি ফিরিয়ে দিতে। তার কান্নাজড়িত কণ্ঠের আকতিতে বোঝা যাচ্ছিল মোবাইলে সংরক্ষিত তার ডকুমেন্টস বা জরুরি প্রয়োজনীয় কিছু। তাই হয়তো জানি না ভাই, আমরা মানুষ হব কবে। জানেন নাকি তারেক রহমান জানেন নাকি? ফাইনালি ভাই লামিনো ভাই বিএনপিতে যোগ দিয়ে দিল। তো এই ছিল আজকের ভিডিও। লাস্ট কিছুদিনে বাংলাদেশে কি কি ঘটেছে, ওইগুলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিরকম আলোচনা বা সমালোচনা হইতেছে, ওইগুলার আমরা একটা রিভিউ করি। তাই এই সিরিজটা ভালো লাগলে প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। টাটা।